সকাল সকাল বাজারে গিয়ে খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। একজন বহুরূপী বাজারে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগলো দেখতে। তো আমিও আমার সাধ্যমতো কিছু তাকে দিলাম আর সুন্দর একটা ছোট্ট ভিডিও তুলেও নিলাম। তো বন্ধুরা, গ্রাম বাংলায় গাজন উৎসব হয়, আপনারা সকলেই জানেন। সেখানে এইরকম মানুষদের দেখা যায়। তারা কি বলবো, রুটি রোজগারের জন্য এই পথে নামে। সকলকে সুদেষ্ণা লাইফস্টাইল ব্লগে জানাই স্বাগত। চলুন আজকে সকলের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করি। আজকে ভিডিওটা করতে গিয়ে মনটায় কোথায় একটা আনন্দটা কমে গেছে। কেন বলেন তো? তার কারণ আজকে আমাকে উত্তরবঙ্গ কোচবিহারের দিকে যেতে হবে। তো ব্যাগপত্র গুছিয়ে গাছিয়ে স্টেশনের দিকে চলে এসেছি। আর স্টেশনে এসে দেখছি প্রচুর দোলের লোক। কতজন ঘুরতে এসছে, তারা যাবে বাড়ির দিকে। আর আমার ঠিক উল্টো, আমাকে বাড়ির সুখ শান্তি সমস্ত কিছু স্যাক্রিফাইস বা ত্যাগ করে যেতে হবে। আসলে জীবনে সব কিছু যে পাবো এইটা যদি ভাবেন তাহলে ভুল। যাই হোক, চলুন, জীবনে কর্মটাই ধর্ম আমার মতে। তো স্টেশনে চলে এসেছি। প্রচণ্ড গরম ছিল সেদিনকে। আর তারই মাঝে আর একটাও কোথাও মন খারাপ, পাড়াতে বসন্ত উৎসব হচ্ছে, যোগদান করতে পারলাম না, খুব খারাপ লাগছে। আসলে দোলের যে আবির খেলা, রং খেলা সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু অনেকের হয়তো সময় হয়নি বা অনেকে এক জায়গায় হতে সমস্যা হচ্ছিল। এবার যে কোনো অনুষ্ঠান তো সকলের একসাথে মিলে হয়, তাই তো? তো সেই জন্য অনেক কিছু করে দিনটা ঠিক করলো রবিবার দিন করে। আর সেই দিনই বসন্ত উৎসবের জন্য যা যা লাগে, মানে কিছু জিনিসপত্র সাজানো গোছানো সমস্ত কিছু, ছোট ছোট বাচ্চারা সব একসাথে মিলে, পাড়ার যে মেয়েরা, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কেনাকাটা করছিল। আর আমি তখন ছিলাম, আমি বিকেলের ট্রেনে উঠেছি, তো সকালবেলাটা ওদের সাথে একটু সময় কাটিয়েছি। আর প্রত্যেকের বাড়ি গিয়ে একটু চাঁদাও তুলছিল। আসলে এটা একার পক্ষে তো সম্ভব নয়, সবাই মিলে সুন্দরভাবে যাতে অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারে, সেই জন্য সকলে মিলে একসাথে কাজে নামা হয়েছিল। তো অনুষ্ঠানটা যখন হচ্ছিল সন্ধ্যাবেলার দিকে, তখন আমি অলরেডি ট্রেনের মধ্যে ছিলাম। তো বাড়ির একজন মানুষ এই ভিডিওগুলো সব দিয়েছে, তো আমার দেখে ভালো লাগছে এবং সেইগুলো আপনাদের সাথে শেয়ারও করছি। চলুন এবার আজকে আরও একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি এই উৎসবের, এদেরকে পারফরমেন্স দেখতে দেখতে। প্রথম কথা, এই ছোট ছোট মেয়েরা কি সুন্দর সাজেছে, এটা আমার দেখতেই ভালো লাগছে। আর এটা সামনে মন্দির। আমার অন্যান্য ভিডিওতে আপনারা দেখে থাকবেন, এই মন্দিরটা আমার পাড়ার কাছে এবং এই মন্দিরটা আপনাদের অনেকবার দেখিয়েছি। আর তার ঠিক সামনে, মন্দিরের সামনে অনেকটা স্পেস রয়েছে। আজকালকার দিনে মানে বেসিক্যালি দক্ষিণবঙ্গের দিকে গায়ে গায়ে এত বাড়ি, এইটুকু জায়গাও থাকে না। তো ঠাকুরের কৃপায় এইটুকু জায়গা যে রয়েছে, এখানে আমাদের রাসের ঠাকুর, দুর্গাপুজোর প্যান্ডেল বলুন এবং বিভিন্ন রকম বিয়ে বাড়ি, যাই হোক সমস্ত কিছু অনুষ্ঠানের জন্য এই জায়গাটুকু খুব কাজে লাগে। তারই মধ্যে চলুন এই মেয়েটার নাচ দেখতে থাকুন, বেশ ভালো লাগছে দেখে, বলুন। আচ্ছা, গল্পটা হচ্ছে এটাই, যখন স্কুলে 7, 8, 9-এ পড়তাম, তখন কি জানি এরকম কোনো কালচারাল ফাংশন অনুষ্ঠান হলে ছুটে যেতাম যে অন্যান্য মেয়েদের পারফরমেন্স দেখব বলে। ছোটোবেলায় অনেক সমস্যার কারণে গান শেখা বলুন, ডান্স শেখা বলুন, অনেক কিছুই জীবনে হয়ে ওঠেনি। তবে এখন বড় বয়সে যতই চাই, এখন চাই, মন চাই, কিন্তু সময় দেখি হতে চায় না। আসল কথা কি জানেন? যে সময়ে যেটা জরুরি সেটাই দরকার। পরে সেই শেখার স্বাদ কি আদৌ অতটা থাকে? হ্যাঁ, তবে এখনও ইচ্ছা আছে কিছু শেখার। দেখা যাক, যদি ঈশ্বর চায়, পরিবেশ পরিস্থিতি চায়, অবশ্যই হবে। তো চলুন এই ছোট ছোট কচি কাচাদের সুন্দর নৃত্য পারফরমেন্সগুলো উপভোগ করতে থাকি এবং আমরাও দেখতে থাকুন।
তবে শান্তিনিকেতনে বসন্ত উৎসব খুব সুন্দর হয়। তো শান্তিনিকেতনেও গেছি, কিন্তু বসন্ত উৎসবের যে সন্ধিক্ষণটা হয় বড্ড ইচ্ছা আছে সেই সন্ধিক্ষণটা কি হয় দেখার। তো দেখা যাক কবে যেতে পারি। আর যদি বসন্ত উৎসবে সেখানে যেতে পারি অবশ্যই সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। আর একটা কথা কি, আগে এত বসন্ত উৎসব কিন্তু হতো না বন্ধুরা, স্কুলগুলোই করতো, কিন্তু এখন যেন মানে সমস্ত স্কুলে একদম মাস্ট করে দিয়েছে। সত্যিই বসন্তকাল খুবই সুন্দর, আর এরকম নানান রঙে জীবন রঙিনময় হওয়া খুবই জরুরি। তো গল্প করতে করতে চলে আসলাম ট্রেনের মধ্যে, দেখতেই পাচ্ছেন চুপচাপ বসে রয়েছি, মুখে কিন্তু হাসি নেই। চলুন, অনেক কথা হলো, এবার যাব কোচবিহারের পথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বাই।